তো বন জঙ্গল হয়েছিল, ঘাস হয়েছে, দুই পাশে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না আমাদের, তাই লোক দিয়ে যেগুলো সব পরিষ্কার করাচ্ছি। দেখো এই দুই পটো পাশেই ঘাসে ভর্তি, সব পরিষ্কার করে রাস্তার মধ্যেখানে রেখে দিয়েছি। এগুলো সব পরিষ্কার করবে, কেন ড্রেনের কাজটা একটু পরিষ্কার করতে গেল, রাস্তাকে গেটের কাছে পরিষ্কার করছে এখন। শাকটা যখন নিলাম কত সুন্দর লাগছিল দেখতে। দেখো ভেতরে যেরকম কাদা সেরকম পচা, ভেতরে বেছে বেছে দেখি কোনটুখানি হয়, একটা একটা করে বাছবো। দারুণ মেখেছে আটাটা, ওই যে কাকটা মেখেছে, তুমি বাঁধতে পারো সুন্দর। আমরা ওই পাশে আটা মারতেও পারতাম না, সত্যি তাই। কত দূর যাবে বিয়ে বাড়ি এখন? দেখো আমাদের পিকুরানি, দেখো বিয়ে বাড়ি যাচ্ছে আমাদের পিকুরানিকে, দেখো তো তোমরা আমার পিকুরানিকে কেমন লাগছে দেখি, আমি দেখি একটু বন্ধুদের দেখাবো না? বাবা দেখো জামা কাপড়ও তুলিনি, সন্ধ্যা হয়ে গেছে, একটা জামা কাপড় তোলা হয়নি। আজকে পাকা আমের পোয়া পিঠে করেছি। পাকা আমের পোয়া পিঠেগুলো এতটাই সুন্দর লাগে খেতে, আর কিভাবে আমি তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে আমার, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 8টা বাজে, রান্না হয়ে গেছে, এখনো চা খাইনি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন সকাল 6টা বাজে, 6টার থেকে আমি আজকে ব্লগ শুরু করছি। আজকে বুধবার, আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে। কত বাসন রয়েছে পড়ে, সব কাজ পড়ে আছে আজকে। চলো 6টার থেকে ব্লগ শুরু করছি, যেহেতু আর কাজ হয়নি আজকে। আমার বাসন টাসনগুলো সব মেজে নেবো, আগে বাসনগুলো ভিজাতে দেবো। বাসন মাজা হয়ে গেল, জলটা ভরে নিয়েছি, মুছে নেবো এবার। কুপু ওটো শোনা, কুপু আবো ওটো তো, উঠে পড়ো, ওটো। আজকে 7টা বেজে গেল কাজ করতে করতে, 7টা জলও চলে গেল, রিয়া পড়তে গেল ওইদিকে। ওটো শোনা, ওটো শোনা, চলে গো, ওটো ওটো, খেতে হবে তো আবো, ওটো খেতে হবে তো, তুমি খাবে না? তোমায় খেতে হবে, খাবার, চলো খেতে দেবো, চলো শোনা, সোনার মানিক। হরে রাম 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 হরে হরে, জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে আলু ভাতের মধ্যে কিছু দিইনি, এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা আলু কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। আলু আর ডিমটা একবার সিদ্ধ করে নেবো, করে একটু মাখা মাখা তরকারি করে নেবো, তার সকালবেলা খাওয়াটা হয়ে যাবে। আমরা কালকে শাক নিয়েছিলাম, সেই শাকটাকে বাছা হয়নি, শাকটাকে একটু বেছে নেবো এখন। শাকটা যখন নিলাম কত সুন্দর লাগছিল দেখতে। দেখো ভেতরে যেরকম কাদা সেরকম পচা, ভেতরে বেছে বেছে দেখি কোনটুখানি হয়, একটা একটা করে বাছবো। মাথাগুলোই নেবো, নিচটা ডান্ডি মানে নেবো না, মাথার থেকে কেটে কেটে নিয়ে নেবো। এই জন্য শাক ভালো লাগে না, এত কাদা নোংরা থাকে। যখন নিলাম উপরটা এত পরিষ্কার লাগছে দেখতে, তার জন্য নিলাম, পরিষ্কার বলে নিলাম, না নিতাম না। দেখবো আগে দেখতে সুন্দর না, সেদিন নিতে ইচ্ছা করে না। রান্না করেছি এখানে আমি, দেখো একটু ডিমের ঝোল করেছি, আর ভাত তো হয়ে গেছে, সকালে খাবারের জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমি এখনো চা খাইনি, এবার আমি চা বসিয়েছি। এখন প্রায় 10টা বাজতে চললো,
মনে হয় 5 মিনিট মনে বাকি আছে। এবার চাটা করে আগে খেয়ে নেবো, তারপরে দুপুরে রান্না শুরু করবো। দুপুরে রান্নার জন্য এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। মটর ডাল রান্না করবো আজকে, তার জন্য একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল, আর দিয়ে দেবো একটু লবণ, দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেবো। কালকে একটু মাছ আছে, মাছের ডিম আছে, দেখি কি রান্না করি, তার জন্য ডালটা করে নিয়ে আগে বসিয়ে দিয়েছি। শাকগুলো দেখো এখানে কতগুলো শাক হয়েছিল, যখন নিলাম তখন অনেক শাক হয়েছে। দেখো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাটা হয়নি। এবার আমি শাকগুলোকে কেটে নেব। শুধু শাক কাটলে হবে না, রসুনও কাটতে হবে। ডালটা দিকে প্রেসারে সিদ্ধ হোক, ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে চা আমার কমপ্লিট হয়ে গেল। কেউই চা খায়নি। রিয়া তো সকালে পড়া ছিল, সকালে উঠে পড়তে চলে গেছিলো। পড়া থাকলে সকাল সকাল উঠে পড়বে, পড়া না থাকলে তাড়াতাড়ি উঠবে না। এই পড়া ছিল সকাল সকাল উঠে পড়েছে, উঠে পড়তে চলে গেছে। চা বিস্কুট, একটা বিস্কুটও পর্যন্ত মুখে যায়নি। এক্ষুনি বাড়ি আসলো। চাটা ছেঁকে রাখি, দেখি যদি খায় নাকি এসে। আমি একটু খাবার ওর জন্য একটু রাখবো। পূজার এখন আর টাইম নেই, ও ঘর দৌড় মুছছে, নিচের ঘর দৌড় পরিষ্কার টরিষ্কার করে নিচের ঘর দৌড় মুছা হয়ে গেল ওইদিকে। দেখো আমি কিন্তু চাটা ছেঁকি না, তাই দেখো একটা ফোঁটা কিন্তু চা পাতার মধ্যে পড়ে না, কত সুন্দর নিচে পড়ে যায় চা পাতাগুলো। এত সুন্দর কাপগুলো কী করে ফেটে যায় কি জানি। একটা কাপ ফেটে গেছে, একটা কাপের ডান্ডি ফেটে গেছে। এর জন্য আমি কাপে চা খাই না। মেয়েকে দেবো, একটু মেয়ে খাবে চা। আমার এই গ্লাসই ভালো। আমি চলে গেছে, ভাঙবেও না, ফাটবেও না, যেভাবে রাখবো সেভাবেই থাকবে, পড়ে গেলেও ভাঙবে না। এই গ্লাসগুলো আমার বহুত দিনের। এতদিন যে গ্লাসের বদলে কাপে চা খেলে কতগুলো কাপ ভাঙা হতো তা ঠিক নেই। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা স্নান করো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে সবাই চলে গেছে যার যার মতো শেষে কাজে। এবার আমি খেতে বসেছি। এখন দেখো 11টা বেজে গেছে, 11টার সময় আমি খেতে বসেছি। আর তাড়াতাড়ি রান্না বান্না করেছি। আর এতটাই গরম। কি খাচ্ছ তুমি? কি দিয়ে খাচ্ছ ভাত? কি দিয়ে ভাত খাচ্ছ বলো? ডিম দিয়ে। আর কি দিয়ে খাচ্ছ? ডিম দিয়ে আর লবণ? লবণ তো সবাই খায় না, মা লবণ খাচ্ছে শুধু। কি খাচ্ছ সোনা? লবণ। শুধু লবণ খাচ্ছ? ভাত খাবা না? ডিম খাও একটুখানি? একটু খাও আমার সোনা গুলো। লবণ খেতে নাই, খাওয়া তো কোনো ইয়ে নেই। দেখো বসে আছে, দেখো দেখো। একটু না বাবার সঙ্গে আসলে এক্ষুনি আবার চলে যাবে। দুদিন বাজে যাবে, দুদিন বাজে যাবে করছিল। বাবা একটু এসে দিয়ে গেল এক্ষুনি, আর ওর বাবা নিচে বসে আছে, এখনই নিয়ে চলে যাবে। তাহলে দুটো ভাত দিলাম, খা। কিচ্ছু খাওয়া না, ডিমটা বন্ধ পড়ে গেছে, ভাতও পরে খেলা করছে। ও খেলা করতে পারে বাচ্চা, ও খাওয়ার কোনো ছিন নেই ওর। খাও শোনা আমার। হ্যাঁ তোমার ঘাম হচ্ছে? ও শোনা বলছে আমার ঘাম হচ্ছে। বলো বন্ধুরা তোমাদের ঘাম হচ্ছে? আমার ঘাম হচ্ছে। বলো কি হচ্ছে? কোনটা? এটা পিকু। এটাকে বলো তুমি, বলো এটাকে। হ্যাঁ, কার দিদুন? তোমার দিদুন। ওই শোনা আমি আমার খেয়ে নাও তাড়াতাড়ি। আমার বুনু আমি ভাত করতে বসেছি এখানে, বুনু তো খাওয়ার নাম নেই। আমি খেয়ে নিচ্ছি, ও তো খেলা করছে। দেখো খেলা করছে, দেখো দেখো চোখ বুঝিয়ে দেখো দেখো। টাটা করে দাও, টাটা করে দাও বন্ধু, টাটা করে দাও, টাটা করে দাও। টাটা বলো, টাটা। টাটা বলো তুমি। টাটা টাটা বলো। তাই বলো, তুমি বলো, তারপর আমি বলছি টাটা। হ্যাঁ টাটা, বাই বাই। এবার তুমি বলো। বুনু টাটা বাই বলেছে, আমি ওকে বলছি টাটা বাই, টাটা বাই বাই। তাহলে এবার আমরা খেয়ে নিই। আমি তো ভাত খেয়ে উঠলাম, বুনুকে ভাত দিলাম, একটা ভাতও খাইনি, ভাতগুলোকে রয়েছে থাক। এখানে দেখো আমি কি রান্না করেছি আজকে। এখানে রান্না করেছি
উচ্ছে ভাজা করেছি, আলু দিয়ে উচ্ছে দিয়ে একটু ভাজা করেছি। এখানে শাক ভাজা করেছি, যে শাকটা বাছলাম সকালে তোমাদের দেখালাম, সেই শাকটাকে আমি রসুন দিয়ে ভাজা করেছি। আর এখানে এখনও দেখো আমার ছোটো মেয়ে আজকে পাউরুটি নিয়ে এসে পাউরুটি খেয়েছে, তার জন্য ওর ডিমটা পড়ে আছে। আমি বড় মেয়ে, ওর বাবা ডিম খেয়ে নিয়েছে, ওরটা পড়ে আছে। এখানে ভাত রয়েছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এখানে করেছি আমি মাছ নিয়েছিলাম, রুই মাছ কালকে ছিল, সেই একটু মাছের ডিম ছিল, আবার মাছও ছিল কপিস। সেই মাছটা দিয়ে ঝাল করেছি, কালকে ঝোল খেয়েছি কাজ করাতে, তাদের আজকে মাছটাকে ঝাল করেছি। আর এখানে দেখো আমি একটা দারুণ জিনিস তৈরি করেছি, পোয়া পিঠে। অনেকগুলো করেছিলাম, এখানে সবগুলো এখন আর নেই, এখন অল্প কটা আছে। বড় মেয়েকে টিফিনে দিয়ে দিলাম, জামাই আসলো আবার, মেজে মেয়েকে দুটো দিলাম। আর এখানে দেখো কত সুন্দর লাগছে। এটা কী দিয়ে পোয়া পিঠেটা আমি করেছি তোমরা বলো তো? এটা আজকে পাকা আমের পোয়া পিঠে করেছি। পাকা আমের পোয়া পিঠেগুলো এতটাই সুন্দর লাগে খেতে, আর এতটা ভালো লাগে, তোমরাও একদিন এইভাবে করে খেয়ে দেখবে। এভাবে আমি তৈরি করেছি, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনে একটা চ্যানেল আছে আমার, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। অসময়ে একটু নতুন জিনিস হলে কেমন হয় বলো তো, বেশ মজাই হয়। অসময় আমি পোয়া পিঠেটা করেছি আজকে। আমারও খাওয়া হয়ে গেল, এবার আমি নিচে যাব। বাসন মাজা হয়ে গেছে দেখো, আমার গ্যাস টেবিল আজকে সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার নিচে যে একটু বসবো, তারপর 12টা জল আসলে ছান টান করবো। এই টিভি দেখছিস নাকি বসে বসে রিয়া? তো বন জঙ্গল হয়েছিল, ঘাস হয়েছে, দুই পাশে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না আমাদের, তাই লোক দিয়ে যেগুলো সব পরিষ্কার করাচ্ছি দেখো। এই দুই পটোর পাশেই ঘাসে ভর্তি, সব পরিষ্কার করে রাস্তার মধ্যেখানে রেখে দিয়েছি, এগুলো সব পরিষ্কার করবে। কেন ড্রেনের কাজটা একটু পরিষ্কার করতে গেল, রাস্তাকে গেটের কাছে পরিষ্কার করছে এখন। আজকে এখন ছান টান করে কেবলই উঠলাম, কাজ তো হয়েই গেছিলো আগেই। ওই রাস্তায় পরিষ্কার হচ্ছিল, তাই রাস্তায় দাঁড়িয়েছিলাম, তার জন্য আমার একটু বাথরুমে ঢুকতে দেরি হয়ে গেছিলাম, বুঝতেই পারিনি যে 12:15 বেজে গেছে। তারপরে বাথরুমে ঢুকলাম, ঢুকে পায়খানা বাথরুম পরিষ্কার করতে গিয়ে জল চলে গেছে, আর জল পাইনি। স্নান টান করে মাথা ঘষে বসলাম, চুলটা এখনো পুরো ভিজা আছে, চুলটা ছেড়ে একটু পাখাটা চালিয়ে বসবো, চুলটা শুকিয়ে নেবো। সিঁদুর পরা হয়ে গেছে, ও রিয়া পরতে বসেছে, আর আমি সব রোদে থেকে জামা কাপড় তুলে নিয়েছি, আর খাটে ছিটানো বসে পরিষ্কার করে এগুলো। আর রিয়া পরছে। রাস্তা পরিষ্কার করলে এত জঙ্গল হয়েছিল, ঘাস হয়েছিল দুই পাশে, কখন কি ঢুকে থাকে না থাকে ওর মধ্যে। রাতবির আসি আমরা, রাতবির দোকান দিয়ে আসা যাওয়া করি, ছেলে পেলে আসা যাওয়া করে, সাইকেল নিয়ে আসা যাওয়া করে, বলা যায় কোনো কিছু থাকলে চাপা টাপা পড়ে যাবে, তার জন্য রাস্তাটা আজকে লোক দিয়ে পরিষ্কার করালাম। আজকে উপরে প্রচন্ড গরম, তাই খাওয়া দাওয়া সব নিয়ে আমরা নিচে চলে এলাম। আজকে আমরা নিচে খাওয়া দাওয়া করবো সবাই। রোজ ভাত বেড়ে প্রিয়া নিয়ে আসে, কি ওর বাবার জন্য নিয়ে আসে, আমি উপরেই খাই, কিন্তু কি করবো, উপরে খাওয়া যাবে না। পিঠে করেছিলাম, ও নিয়ে এসে রিয়া নিয়ে এসে এখানে রেখে দিয়েছিল, সেটাই আমি এখানে খাচ্ছি। হেভি হেভি হয়েছে খেতে, পাকামে পোয়া পিঠে যে মনে হচ্ছে না পাকামে পোয়া পিঠে, এত সুন্দর হয়েছে খেতে পোয়া পিঠে গুলো। কত দূর যাবে বিয়ে বাড়ি এখন? মেয়ের গলার কোথায়? গলার কোথায়? দেখো আমাদের পিকুরানি, দেখো বিয়ে বাড়ি যাচ্ছে আমাদের পিকুরানিকে দেখো তো তোমরা। আমার পিকুরানিকে কেমন লাগছে দেখি, আমি দেখি একটু। বন্ধুদের দেখাবো না? একটু বন্ধুদের দেখাও, একটু বন্ধু 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 দেখাও, শোনা একটু পিকুরানি বন্ধুকে দেখাবে, বন্ধুদের। আর দেখো পিকুরের হাত দেখো, পিয়ারা বিয়ে বাড়ি যাচ্ছে। পুলিশ ধর, পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ কই কই পুলিশ? ঠিক করে ধরে বসো, জামাটা ঠিক করে নে, পেছনে ঠিক করে দিও তো যাবে না তো পেছনে। ওরা চলে গেল, পিয়া আর মিন্টু বিয়ে বাড়ি, আর ওই যে আমার পিকুরানি, পিকুরানি ওই যেমন পিকুরানি, পিকুরানি বাবা কটকটি আবার বিয়ে বাড়ি যাবে বলে সাজ দেখো। উফ,
বাবা দেখো জামা কাপড়ও তুলিনি, সন্ধ্যা হয়ে গেছে, একটা জামা কাপড় তোলা হয়নি। এবার সন্ধ্যাটা দিয়ে দিতে হবে। ঠাকুর সকালে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দেওয়া হলো না। জামা কাপড় তোল বাবু, একটু হাতে দিয়ে তোলো আমার শোনা। তোলো তোলো বাবার প্যান্ট, তোলো তোলো তোলো। নেই দুই একটাই আছে। ধরো ধরো ধরো, আমি যা পা মোচা করে তুলি। ধরো আমার বসে কিছু বাইরে রাখতে নেই। ধরো 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 বলে কিচ্ছু হয় না। ধরো ভূত বলে কি চুপ বসে বলতে নেই, যাও আত্মা বলে কিছু বসে বলতে নেই, যাও রেখে আসতে বলেছি। পা মোচাগুলো এক জায়গায় রাখছি আমি। প্যান্টটা ফেলে দিলে, প্যান্টটা ফেলে দিলে, প্যান্টটা ফেলে দিলে বাবু। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, যাও তুমি যাও, সন্ধ্যা দেবো গা। সন্ধ্যাটা দিয়ে নেবে আমার রিয়া আবার সন্ধ্যা দেবে। ভালোই ছিল শরীরটা, আবার কাজে বসলাম, কাজ করলাম একটু। পিকুর গায়ে জামাটা পড়েছে, জামাটা এত তোরলো রিয়ে সেই চিক 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 সারা গায়ে লেগে গেছে। অব্র ওগুলো অব্র অব্র ভর্তি হয়ে সারা গায়ে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। রিয়া আবার সন্ধ্যাটা দিয়ে নেবে। খাটের মধ্যে তোয়ালে, খাটের মধ্যে তোমার হলো গামছা, সব খাটের মধ্যে বাবা উঠতে পারলে বাঁচছে। হ্যাঁ দেখো এর একটা, সে একটা ভেঙে ফেলেছে, নতুনটা ভেঙে ফেলেছে। ওর বাবা উঠে গেল সন্ধ্যাবেলায় চা খেতে। সন্ধ্যাবেলা উঠে চা খেতে গেল ওর বাবা। তারপরে ভাবলাম ঘর ঝাড় দেবো, সন্ধ্যা গেছে না, ঘরে ঝাড় দিলাম না। সন্ধ্যাবেলা ঘর ঝাড় দিতে নেই তো গরম, আজকে একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই, কোনো হাওয়া নেই। একটু যদি হাওয়া থাকে আজকে, জানালা খোলা থাকুক। চার্জারটা নিয়ে বেরিয়ে যাও। দুটো ঘরের বাবা বিছানা থাকলে আর কি, বিছানা কোনো ইজ্জত থাকে না, আলমারি চাল হয়ে যায় বিছানা। এই ঘরে করবে বাবা, আর ওই ঘরে করবে ছোট মেয়ে। বই খাতা দিয়ে সারা খারাপ। পিয়া তো বিয়ে বাড়ি গেল, তার জন্য দুধ ছিল, মেয়ে দুধ খাওয়ালো না, রাত্রিবেলা দুধ খাওয়াবে না বলে, আসবে কি না আসবে ঠিক না। তার জন্য বললো মা দুধটা দিয়ে গেলাম, তুমি একটু জাল দিয়ে খেয়ে নিও। তা দুধটা আমি জাল দিতে বসিয়েছি, দুধটা জাল দিয়ে দেবো। এই দেখো কে এসছে আজকে আমাদের বাড়ির নতুন লোক। এর আগের দিনও দেখিয়েছি তোমাদের, আমার বান্ধবী আয়শা। ও মাঝে মাঝে আসে একটু সন্ধ্যাবেলা করে, একটু গল্প গল্প করি বসে বসে, আসে একটু টাইম পেলে একটু আসে, তাই একটু গল্প করি। দুধটা জাল দিয়ে নিই। ঠাকুরের বাসনগুলো সব আজকে মেজে নেব। রাত্রিবেলা ঠাকুরগুলো বাসনগুলো মাজলে সকালবেলা কাজ অনেক আগিয়ে থাকে, তার জন্য রাত্রিবেলা ঠাকুরের বাসনগুলো আমি আজকে মেজে নেব। এই প্রদীপটা নিলাম, সলতে আনা হয় না, দোকান থেকে সলতে আনবো, সলতে আনতে মনেই থাকে না, প্রত্যেকটা দিন। এগুলো সলতে এর মধ্যে করা যায় না, খুব মুশকিল হয়ে যায়। তেলগুলো তুলে নিয়ে, তেলগুলো তুলে তারপরে লেবু মাখাবো, তাহলে সুবিধা হয়। তাহলে তেল তেলে হবে না, সাবান দিয়ে আগে তেলটাকে তুলে দিই। দেখো আজকে আমি 8 দিন পরে রুটি খাবো বলে নিজের হাতে আটা মাখছি। রুটি ছাড়া আমার আবার জীবন কিছু নেই। দেখো তোমার লেবু মাখিয়ে দিলে, একজন মুছে দিলে হাতে দেখো একটু কতদিন পর্যন্ত চলবে? কতদিন পর্যন্ত চলবে দেখি কদিন হয়, দেখি দুটো করে খাবো, চট করে না নরম দেখি, হাতে আঙুল করে দেখি। খাওয়া জিনিস তো খাবো।
কি দারুণ মেখে চাটা ওই যে টাকাটা মেখেছে তুমি বাচ্চাটা সুন্দর। আমরা ওই পাশে আটা মাখতেও পারতাম না, সত্যি তাই। রুটি খাবে বলে দেখো আমার মেয়ে আটা মেখেছিল, তার জন্য ওকে দুটো রুটি করে দিলাম। রুটি খাওয়ার পাগল, দেখলাম রুটি করে দিই, কদিন করে দিই না, আজ একটু করে দিই, তার রুটি করে দিলাম। ও খাবে রুটি। ছোটো মেয়ের জন্য রুটি করলাম। এখানে দেখো আলু ভাজছি একটু। এদিকে ঠাকুরের বাসনগুলোকে সব মেজে রেখে চলে এসেছি। মেজে একটু কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, মুছে ঠাকুর ঘরে রেখে দিলাম। তাতে ঠাকুরের বাসনগুলো মাজলে সকালে একটুখানি অনেকটা কাজ কমে থাকে, তাহলে সকালে তো এমনি রোদ পড়ে যায় খুব ছাদে, বাসন মাজাও যায় না রোদ্দুরে বসে। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আবার একটু আটা এখানে মেখেছি, মেখেছে। এখানে দুটো রুটি করে দিয়েছি, আবার এখানে দুটো রুটি হবে। একদম মাপটা দেখো হাতের। আর আটাটা মেখেছে যে বড় মাসের মধ্যে এত সুন্দর আটা মেখেছে, দেখো নরম দেখো। তখন তো দেখাতে পারিনি, আমি একটু মাখিনি, সেইভাবে আর রুটি করলাম, কি দারুণ ফুলেছে রুটিগুলো। আটাটা রেখে দিই ফ্রিজে, কালকে আবার করে দিতে পারবো। আলু ভাতে প্রতিদিনই তো খাওয়া হয়ই, তাই একটু আজকে আলু ভাজা করে দেবো। সাদা তেল দিয়ে আলু ভাজবো, কালো জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এত ভালো লাগে, রিয়াও খেয়ে নেবে আলু ভাজা দিয়ে আর দিয়ে। ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার ওদের তিনজনকে খেতে দিয়ে দিয়েছি। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আগে ওর দুই মেয়েকে আর বাবাকে দিয়ে দিয়েছি, দিয়ে খেয়ে নিয়েছে। এবার আমি খেতে বসলে দেখো আমি শুধু আলু ভাজা দিয়ে ভাত খাবো, সাদা তেল দিয়ে আর কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভেজেছি। এত ভালো লাগে আমার, আমি কিন্তু কিছু খাবো না, শুধু আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো। তাহলে ভাতটা আমিও খেয়ে নিই। আজকের মতো ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।